অবুঝ এ শিশুর কাঁধেই যেন পরিবারের ভার। বাবার নিত্যদিনের কাজে এভাবেই হুইল চেয়ার ঠেলে সাহায্য করে সে। শিশু বয়সেই যেন কাঁধে নিতে হয়েছে পাহাড় সম বোঝা। আমি যদি ঘর থেকে বাড়িতে আমার মায়ের আমরা হেল্প করে পাশে দেখা দেয়, এটা করে দেয়, যেটা বলি হ্যাঁ করে দেয়। ওর 5 বছর বয়স, যেরকম হাত পাত খোলাতে পানি লাগে, শুয়ে থাকলে পানি লাগে, বোতল দিয়ে গলার থেকে পানি এনে দেয়। দুর্ঘটনার 2 মাসের মাথায় স্ত্রীও ছেড়ে চলে যায়, অন্যত্র বিয়ে করে। চলে যাওয়ার পর একেবারেই চলে গেছে আর কি। ওখানে আরেক সংসার করছে মনে হয়, যেরকম শুনছি ওখানেই থাকে আর কি। শিশু কন্যাকে বুকে চেপে হুইল চেয়ারে বসে জীবন যুদ্ধ চালিয়ে যাচ্ছেন জমির হোসেন। তারপরে আমার ওয়াইফ 3 মাস পরে এক্সিডেন্ট করার 3 মাস পরে আমার মায়াটা রেখে চলে গেছে। এখন বর্তমানে আমার এই জায়গায় কিছু সমস্যা হয়েছে, গাও গেছে, পছন্দ ধরছে। অন্যদিকে মরণ ব্যাধি ক্যান্সারে জরাজীর্ণ হয়ে অসহায়ের মতো বসে বসে ছেলে নাতনির কষ্ট দেখেন মা জায়েদা খাতুন। আমার ক্যান্সার হয়ে গেছে। গাজীপুরের শ্রীপুর উপজেলার তালতলি গ্রামের জমির এবং জায়েদা দুজনেই জীবনের কঠিন পরীক্ষায়। একদিকে মরণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত মা, অন্যদিকে দুর্ঘটনায় কোমর থেকে নিচ পর্যন্ত অচল ছেলে। আমরা মাহফুজ দুজনই অঙ্গ কেউ দেখাম বা কেউ রান্না খাওয়াইম এবার নাই। 2022 সালে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় জমিরের কোমর ভেঙে যায়। এরপর কোমর থেকে পা অবশ হয়ে পড়ে। আমার এইখান থেকে নিচে একদম অবশ হয়ে গেছে, আমি কিছু বলতে পারি না। এখানে যদি আদতে পারে তারপর আমি কিছু বলতে পারি না। এখন এই ছোট্ট পরিবারটির একমাত্র ভরসা হুইল চেয়ার। খেয়ে না খেয়ে 2022 সালে অটো চালাইতাম। তারপর আমি অটো নিয়ে অ্যাক্সিডেন্ট করার পর আমার স্পাইনাল কর্ড মেরুদণ্ডের সমস্যা হয়ে গেছে। পাশাপাশি করার পর ওইখানে চিকিৎসা করতে করতে আমাদের আর্থিক অবস্থা ভালো না, শেষ হয়ে গেছে সব। মা জায়েদা খাতুন 5 বছর ধরে পেটের ব্যথায় কষ্টে ছিলেন। 3 মাস আগে পরীক্ষা নিরীক্ষায় ধরা পড়ে জরায়ু ক্যান্সার। আগে তিনি অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাতেন, এখন নিজের হাঁটতেও লাঠির ভরসা নিতে হয়। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। 9 মাস পরে আগে তো ওষুধ পরা খাইছি, উনুসি বালুয়াম কি থেকে এরম এসে বুঝতেছি না। পরে টাকা পয়সা লাগে অনেক, মেডিকেল যাইতে পারি নাই। যে তালতলি স্কুলের একটা বেটা, এটা ধরে আমার ভাইয়ের লগে যোগাযোগ করছে, পরে লয়ে গেছে পরে হেন 3.5 লাখ টাকা আছে সেখালি। জমিরের 2 পা অকেজো, মায়ের মরণ ব্যাধি ক্যান্সার। পরিবারটি রয়েছে এক ভীষণ বিপদে। আমার জায়গা নাই, জমি নাই, আমি কি বেচা চিকিৎসা করাম? আমার খাবার নাই, আমার ইন্ধনের বস্তান নাই, আমার এলাকার মানুষে আমার খাবার দেয়। আগে মা জায়েদা কাজ করে সংসার চালাতেন, এখন সেটি আর সম্ভব নয়। তাই জরুরি চিকিৎসা ও আর্থিক সহায়তা না পেলে পরিবারটি আরো গভীর অন্ধকারে তলিয়ে যাবে। আমি চাই আমার আম্মুর চিকিৎসা করাতে। সবার কাছে আমি দোয়া চাই যে আমার আম্মুর জন্য সবাই দোয়া করে। আমি দেশ ও প্রবাসী ভাইদের কাছে এবং সরকারের কাছে আমি সাহায্য চাই যে আমাদেরকে একটু হেল্প করেন। আমার ভবিষ্যৎটা একটু দেখার জন্য, আমার মায়ের ভবিষ্যৎটা একটু দেখার জন্য আমি যেন তাদেরকে নিয়ে চলতে পারি, আমার আম্মুর চিকিৎসা যেন আমি করাইতে পারি। এখন এ অসহায় পরিবারটির একটাই আশা, দেশবাসীর সহমর্মিতা ও বিত্তবানদের সাহায্য।